আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি হাসিবুল হাসান শান্ত। আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ট্রিবিউট ভিডিও। মূলত একজন সফল ও আদর্শ ইমাম সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আমাদের আজকের এই ভিডিও। চলুন দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে আমার অবস্থান সেপারা উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ, যাকে নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ট্রিবিউট ভিডিও। তিনি অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব হজরত মাওলানা জনাব আবুল খায়ের সাহেব। তিনি গত 15 বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে এবং যথাযথ দায়িত্বের সাথে আমাদের অত্র মসজিদে পেশ ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত ছিলেন। দীর্ঘ 15 বছর তার সততা, আদর্শ, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের পরিচয় দিয়ে যথাযথ দায়িত্ব পালন করার কৃতজ্ঞতা স্বরূপ গতকাল 2রা জানুয়ারি রোজ শুক্রবার জুমার নামাজের সময় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হজরত তার বিদায়ী বক্তব্যে অত্র এলাকায় তার জড়িয়ে থাকা হাজারো স্মৃতি, মানুষের ভালোবাসা, এসব নিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি তার বক্তব্যের শেষ অংশে বলেন, আমার কোনো কথাবার্তায়, আচার ব্যবহারে, লেনদেনে, ওঠা বসায় যদি কোনো কারোর সাথে বেয়াদবি করে থাকে বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে, খারাপ ভাষা ব্যবহার করে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে সকলে বলি আমিন। হজরতের বক্তব্যের পরপরই সেপারা উত্তরপাড়া মহল্লাবাসী এবং মসজিদ কমিটির পক্ষ থেকে হজরতের বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে হজরত মাওলানা মুফতি আল আমিন আশরাফি ভাই হজরতের অত্র মসজিদে দীর্ঘ সময়ের খ্যাদমতের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইমাম সাহেবের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চান। আলামিন ভাই তার বক্তব্যের ইতি টানতে গিয়ে চমৎকার একটি হাদিস বর্ণনা করেন। চলুন পবিত্র হাদিসটি শুনে আসি। দোয়া করার নিয়ম হলো, দোয়া করার সময় বলতে হবে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরমালি মারা গেছে সকলের কবরে যেন সওয়াব পৌঁছায়। যদি দোয়া কবুল হয়, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ মারা গেছে সকলের কবরে যতটুকু সওয়াব হবে, আপনি যার জন্য দোয়া করছেন তিনি একাই এতটুকু সওয়াব পাবেন বলে সুবহানাল্লাহ। বিদায় সংবর্ধনার সূচনা লগ্নে আমাদের সেপারা উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের নবনিযুক্ত ইমাম ও খতিব হজরতকে সম্মান ও গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার প্রতীক হিসেবে বিশত আবা পরিয়ে দেন। তারপর পরই সেপারা উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের এন্তেজামিয়া কমিটি, যুব সমাজ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হজরত মাওলানা আবুল খায়ের সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর দীর্ঘ 15 বছর ইসলামী ভুবনে তার অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য হজরতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইমাম সাহেবকে সম্মানিত করতে এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে সেপারা উত্তরপাড়া যুব সমাজ, বিশেষ করে আবুল খায়ের মুন্সি, আশিকুর রহমান পায়েল, জাকারিয়া তুষার, একে সজল খান, ফারুকুল ইসলাম মুন্সি সহ তাদের সকলের যৌথ উদ্যোগে মহল্লাবাসী যার যার সামর্থ্য অনুযায়ী হুজুরের জন্য হাদিয়া ও উপহারের ব্যবস্থা করেন। আনুষ্ঠানিক বিদায়ের শেষ অংশে বিদায়ী ইমাম সাহেব হজরত মাওলানা আবুল খায়ের হুজুরের হাতে নগদ 1 লক্ষ টাকা সম্মানী তুলে দেওয়া হয়। আমার আজান ও ইকামতের পরে হজরত তার চিরচেনা মিম্বরে জুমার নামাজের ইমামতি করেন। নামাজ শেষে মুনাজাতে অত্র এলাকার মুর্দাগণের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মুনাজাতের পর বিদায়ী মুহূর্তে হজরত তার প্রিয় মুক্তাদিদের সাথে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন। সবাই হজরতকে আবেগ মিশ্রিত ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানান। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়।
সময় স্বল্পতার কারণে নামাজের পর আমরা সকলে হুজুরের সাথে ফটো সেশনে যোগ দিই। আমাদের শৈশববেলা থেকেই জনাব আবুল খায়ের হুজুর আমাদের অত্র মসজিদে কর্মরত ছিলেন। তিনি তার মেধা মননে আমাদের কোরআন শিক্ষা থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ এবং নৈতিক গুণাবলী অর্জনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা তাকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছি ঠিকই, কিন্তু তিনি রয়ে যাবেন আমাদের সেপারাবাসীর মনের গহীনে। ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, ভাঙা হৃদয়ে কত কাঁদবে মন, কেন আসে জীবনে নিঠুরে ভুবনে, কেন আসে জীবনে নিঠুরে ভুবনে বিদায়ের ক্ষণ। সুধী দর্শক মণ্ডলী, সেপারা উত্তরপাড়া যুব সমাজ চমৎকার ও সুশৃঙ্খল এক গাড়ি বহরের মাধ্যমে হজরতের বিদায়ের আয়োজন করেন। সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমরা হজরতের গন্তব্যের জন্য তাকে প্রাইভেট কারে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইমাম সাহেব হাসি মুখে আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রাইভেট কারে আসন গ্রহণ করছেন। দর্শক, এবারে আমাদের গন্তব্য ইমাম সাহেবের পৈতৃক নিবাস দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের কাশারিখোলা গ্রাম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি বলের গফফার, তুমি জালিল জব্বার, তুমি করের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু সুধী দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতেই বলেছিলাম এটা একটা স্পেশাল ট্রিবিউট ভিডিও। আমরা তো অনেক ধরনের সংবর্ধনা আয়োজন করি, কিন্তু এটা অন্য সংবর্ধনার চেয়ে ব্যতিক্রম, কারণ এই ধরনের আয়োজন সচরাচর কমই হয়। মানুষ যেন তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, তার জন্য আমাদের এই আয়োজন। সেপারা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদ থেকে শুরু হয়ে উনঝুটি, বাকসার, বাঙ্গুরি, বনকোট, পদ্মকোট, ঝগুরি হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হুজুরের পৈতৃক নিবাস কাশারিখোলা গ্রামে। সুধী দর্শক, নির্বাচনের দিনকাল ঘনিয়ে আসছে। মজার ব্যাপার হলো, আমাদের গাড়ি বহর দেখে অনেক মানুষই ভাবতে লাগলো আমরা কোনো দলের সমর্থক হিসেবে এই বহর করছি কিনা। অন্যদিকে শুক্রবার বিধায় অনেকে তো বলতেই লাগলো, বিয়ে কার, কোন এলাকায় বিয়ে। বহরে থাকা আমরা প্রত্যেকেই এই ব্যাপারটিকে বেশ উপভোগ করেছি। সুধী দর্শক মণ্ডলী, ঝগুরি গ্রাম পেরিয়ে আমাদের বর্তমান অবস্থান হজরতের পৈতৃক নিবাস কাশারিখোলা গ্রামে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
শুধু দর্শক মণ্ডলী, অপেক্ষার প্রহর গুনতে গুনতে এ পর্যায়ে আমাদের অবস্থান হজরতের পৈতৃক নিবাসে। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে। হজরত আমাদের সবাইকে তার বাড়িতে স্বাগত জানায় এবং আতিথেয়তা গ্রহণ করতে অনুরোধ জানায়। আমরা সকলে সাদরে আতিথেয়তা গ্রহণ করি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে। এবারে হজরত আমাদের সবাইকে তার সাথে করে তার ঘরের ভিতর প্রবেশ করলেন। শুধু দর্শক মণ্ডলী, চমৎকার আতিথেয়তা এবং ফলাহারের মাধ্যমে হজরত আমাদের সবাইকে তার বাড়িতে স্বাগত জানালেন। অল্প সময়ের জন্য আড্ডা এবং চা পানের মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের যাত্রা। পরিশেষে আমরা সকলে আরও একবার হুজুরের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভালোবাসা জ্ঞাপন করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আবুল খায়ের হুজুরের সাথে আপনার জমে থাকা স্মৃতি এবং হুজুরের বিদায় নিয়ে আপনার মন্তব্য লিখে আসুন কমেন্টে। আশা করছি হজরত আপনাদের কমেন্ট পড়বেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফিজ।